বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে, ভারতের এই আগ্রাসী প্রচন্ড ধর্মবিরোধী এগ্রেসিভের কারণে লেডিস এন্ড জেন্টলম্যান তারা এখন প্রকাশ করতেছে না, কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন ভারত কি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ইউনাইটেড আরব আমিরাতস, আরব এমিরেটস ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে। করতো তারা যদি তাদের প্রয়োজন না হতো, বিকজ তাদের টেকনিক্যাল সাপোর্টস অন্যান্য জায়গাতে এই সুযোগ সুবিধাটা লাগবে, কারণ এদের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ করতে পারে নাই, বিকজ 16 বছরের একটা ব্রুটাল ব্যর্থ অথরিটারিয়ান রেজিম যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল, তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনো দিনের জন্য। আমি বলে রাখি, নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলা দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে, এত বড় দেশ হওয়ার পরেও। লাস্টলে বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে আমাদের অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, এবং ভারত বেপরোয়া পাগল প্রায়, কারণ তাদের সবকিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস্ট করেছে বাংলাদেশ কেন্দ্রিক। এবার খবর হলো যুক্তরাষ্ট্র 2 দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে একটা আপনার আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে। সেটা কি, যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদের কথা বলতো আওয়ামী লীগ, সেটা বিরোধী দলকে নিশ্চিহ্ন, নির্যাতন এবং দমিয়ে রাখার জন্য এদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তারা এই কাজটা করতো ভারতের সহযোগিতায়। যেটা স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে গতকালকে আপনার যুক্তরাষ্ট্র। আজকে হলো আপনার সুইজারল্যান্ড, the most peaceful country and the paradise on this planet, সুইজারল্যান্ড ইংরেজিতে আমরা যাকে বলি, বা বাংলাতে সুইজারল্যান্ড তারা আপনার ভারতকে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়া সেটা বাতিল করেছে। যুক্তরাষ্ট্র আপনার অসহযোগী বা আনফ্রেন্ডলি দেশ হিসাবে আপনার ঘোষণা করেছে ভারতকে, এর আগে স্যাংশন দিয়েছে। অর্থাৎ কল্পনা করতে পারেন ভারতের জন্য কি ধরনের খবর আসতেছে। যুক্তরাষ্ট্র যেখানে ভারতকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে প্রত্যেকটা দেশ থেকে আপনার বিষয়ে, সেই জায়গাতে আমি মনে করি যে it's a bad news for India at the same time and the Awami regime. So ladies and gentlemen, hi officer, how are you? So it's not a good sign for those countries. Like the United States government, they declared India, along with other countries, one of the most unfriendly nation on this planet. Although they have a serious ties to the United States, I mean, honestly speaking, to tackle Chinese aggression, in this area. So think about that. যুক্তরাষ্ট্র যদি ভারতের মতো দেশকে এইভাবে ট্যাকল করে থাকে, তাহলে কতটা ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত অবস্থায় ভারত পতিত হয়েছে। অর্থাৎ ভারতের যে আগ্রাসী এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার যে মানসিকতা এবং পরিকল্পনা, সেটা যে বেস্তে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা থেকে পিপল আর kicking out India. This is a good sign. It's not a good sign for India. এবং সেই ভারত বাংলাদেশটাকে কুক্ষিগত করে এখানে রাখার জন্য এবং তাদের এজেন্টকে আবার পুনরায় রিহেবিলিটেট করার জন্য into Bangladeshi politics, they're trying their best and they've gone mad. So they're trying every single day to destabilize Bangladesh by pouring or spreading propaganda, misinformation about Bangladesh on internet. They declare war against Bangladesh on internet, and misinformation's pouring on internet from all sides of Indian media. That's a bad news, but the good thing is we are united against this aggression against India. Against Bangladesh, and the people of Bangladesh will protect Bangladesh, the sovereignty and independence of Bangladesh. Ladies and gentlemen, be united, be together, or be on the same page so that they cannot harm us, right? Although আমাদের সরকার যারা আছেন তাদেরকে অনেক ভালো কাজ হচ্ছে ডক্টর ইউনূস সরকারের, বা কিছু গুণগত কাজ যেগুলা অবশ্যই করা দরকার এখন পর্যন্ত সংগঠিত হচ্ছে না বলে সবাই মনে করেন, and we are very concerned for it, because আমরা জানি না ইন্ডিয়ান যে তারা কি বাংলাদেশে এগুলা তারা আবার এগ্রাসনটা আবার বজায় রাখতেছে কিনা, বিভিন্নভাবে সরকারকে বই দেখিয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা। আচ্ছা, সুতরাং আমি মনে করি এই জায়গাতে পরিবর্তন আসছে, এবং আজকে ভারতের জন্য প্রত্যেকটা জায়গায়, এবং এই ভারত কতটা বিপজ্জনক। আজকে কেনিয়াতে আপনি জানেন, কেনিয়া তারা আদানির সাথে চুক্তি বাস্তব আপনার ক্যান্সেল করেছে। যুক্তরাষ্ট্র আদানিকে স্যাংশন দেওয়ার পথে এই মুহূর্তে ইট ইজ আন্ডার ওয়ে, এবং অলসো
আপনার যে তারা যে চার্জ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট, যা ফেডারেল কোর্ট, যা প্রেসিডেন্ট ট্রাম্পও কিছু করার ক্ষমতা নেই, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন একজন প্রেসিডেন্ট সেটা বলা বাহুল্য, এবং এটা আসতেছে। সুতরাং কোনো ধরনের বেনিফিট সুবিধা আপনারা নিতে পারবেন না। লক্ষ লক্ষ ভারতীয় সিটিজেনশিপ আপনার থেকে বঞ্চিত হবেন শুধুমাত্র তাদের এই আগ্রাসী এবং অসহযোগী মনোভাব এবং বলতে গেলে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে তারা রাখার জন্য। ট্রাম্প আসলে যে খেলবে না তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো প্রত্যেকটা জায়গাতে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন মানুষ যিনি ঘোষণা দিয়েছেন এবং সেটা নতুনভাবে বাস্তবায়ন করবেন। সুতরাং বলা বাহুল্য যে অনেক খেলা বাকি আছে, এবং এরা যে প্রতিদিন একঘেয়ে হচ্ছে, এবং তারা, আমি আপনাকে বলি, যুক্তরাষ্ট্র থেকে যদি বিশেষ সুবিধা ভারত পেয়ে থাকে সেটাও বাতিল করে দেয়। ডোন্ট বি সারপ্রাইজ, বিকজ রাশিয়া ইউক্রেন ওয়ারে, I mean, the United States government they're very angry with the Indian activities. I mean, during this relating to Russia-Ukraine war, ladies and gentlemen. So also, আমি আপনাদেরকে বলতে চাই যে এই ভারত এই দেশটাকে, আমাদের দেশটাকে এই 15 বছর 16 বছর ধরে কিভাবে কুক্ষিগত করে রেখেছে তার একটা নমুনা হলো এই বিশ্বের সবচেয়ে বড় বড় দেশ সুইজারল্যান্ডের মতো দেশ একটা দেশের বিরুদ্ধে যদি অ্যাংরি হয়, সেখানে বা ক্ষুব্ধ হয় বা সুবিধা বাতিল করে দেয়, যে কোন কারণে হোক, বুঝতে হবে এই দেশটা কোন পর্যায়ে কতটা অ্যাগ্রেসিভ। এবং এই যে আপনার খালিস্তানপন্থী নেতাদেরকে হত্যার কারণে আপনার বর্তমানে ভারতের অবস্থানটা সারা পৃথিবীতে ভয়ঙ্কর ভাবে নাজুক তাদের এই আগ্রাসনের কারণে। এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ভারতের বিষয়ে রিএভালুয়েট করেছে তাদের সম্পর্ক এবং তাদের অ্যাক্টিভিটিস গুলা। ইস অন দ্য টেবিল রাইট নাও। যে কোন সময় মধ্যপ্রাচ্যের দেশগুলা থেকে ভারত বিরোধী মারাত্মক পদক্ষেপ আসতে পারে, বিকজ এটা তারা মনে করে এখন সিকিউরিটি থ্রেট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে বলে রাখি যে আদানি গ্রুপকে যারা উলঙ্গ করে দিয়েছিলেন, এবং আদানি গ্রুপকে কেনিয়াতে যিনি উলঙ্গ করে দিয়েছিলেন, সেই বিষয়ে আগামীকাল একটা স্পেশাল লাইভ আমি করব। ডোন্ট মিস ইট। ইফ ইউ মিস ইট, ইউ গোনা মিস এভরিথিং ফর এন্টায়ার মান্থ, লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশ সময় আমাদের এখানে 11 AM হলে বাংলাদেশ সময় সম্ভবত 10টা, রাত্রে 10টায় আমি একটা স্পেশাল লাইভ করবো একজন বিদেশিকে নিয়ে। সবাইকে আমন্ত্রণ আদানি গ্রুপকে বিষয়ে, এবং আদানি গ্রুপের দুর্নীতিগ্রস্ত এবং বাংলাদেশের সাথে আদানির যে চুক্তি যেগুলো আছে, এই চুক্তির বিষয়ে একজন বিদেশি গেস্ট, নাম বলবো না, আপনারা সারপ্রাইজ হবেন। উনাকে আমি নিয়ে আসতেছি আগামীকালকে 10 PM বাংলাদেশি টাইম, যুক্তরাষ্ট্রের সময়, নিউ জার্সি সময় 11 AM আমি যদি বলি, এবং ফ্রান্স বা প্যারিস সময় হবে সম্ভবত 5 PM। দেখার আমন্ত্রণ জানাই আপনাদেরকে সেই লাইভটা। মনোযোগ দিয়ে কাজ যদি থাকে সেটা সেরে নেবেন। Do not miss this program. It's an exclusive interview with someone else, and it's a program that we will expose many things about Adani Group's corruption into energy sector, ladies and gentlemen. So সবাইকে আগামী কালকের যে প্রোগ্রামটা, by the way বলে রাখি guys, don't forget to subscribe and support Channel US Bangla. It's nothing, I mean it doesn't cost you anything else, because you're going to support for this good thing and good job. লন্ডন কপল, আসসালামু আলাইকুম, সুন্দর একটা সংবাদ দিলেন মাসুম ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হলেন এই অনেক রাত্রেও, বাংলাদেশ সময় এই মুহূর্তে যদি 2টা হয়, এখানে প্রায় 1টা, সুতরাং আমি মনে করি 12:30 থেকে কিছুটা বেশি হবে বাংলাদেশে এই মুহূর্তে। আপনাদেরকে আমন্ত্রণ জানাই এবং বলে রাখি যে সিরিয়ান সরকার, মানুষ যারা, তারা আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন আপনাদের এই সমর্থনের জন্য। সিরিয়ার নতুন প্রজন্ম এবং সিরিয়াতে বাংলাদেশের মতো আপনার 12:43 AM এই মুহূর্তে, আমারও এখন একটা 1:43 PM এখন এই মুহূর্তে আমার নিউ জার্সিতে। আমি আপনাদেরকে বলে রাখি যে সারা সিরিয়া being washed by young generations. বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, মনে হচ্ছে তরুণ প্রজন্মের ঢেউ লেগেছে আপনার সারা পৃথিবীতে। বাংলাদেশ আপনার সিরিয়াতে, সারা সিরিয়া তারা দুই মুছে পরিষ্কার করতেছে নতুন প্রজন্ম। এরা এতটাই এডুকেটেড। আমি আপনাদেরকে বলি, একটু ইঙ্গিত দিয়ে রাখি, এই দেশে যত বড় বড় পলিটিশিয়ান আছে মধ্যপ্রাচ্যের, সব সিরিয়ান অরিজিন, অলমোস্ট সবাই। বিশ্বাস করুন, এরা রাজনীতিতে এবং এরা ভেরি এডুকেটেড, এবং এরা সিরিয়াস। 2জন মেয়র যার ইন্টারভিউ নিয়ে আসতাম এখন আমি, আপনারা একজন ইউটিউবে দেখেছেন, আরেকজন মেয়র উনি তার অফিসে চলে গেছেন। আমি অপেক্ষা করতে করতে আমি কিন্তু আমার মোরহমান মাসুম ফেসবুক পেজে গিয়ে দেখেন, সেখানে এটা দেওয়া আছে। আপনার 2জনের আমি ইন্টারভিউ নিয়েছি, তারা সিরিয়ান অরিজিন। তারা ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশিদেরকে আপনাদেরকে সমর্থনের জন্য, এবং নতুন সিরিয়া হবে রিয়েলি ডেমোক্রেটিক, ওয়েস্টার্ন স্টাইল ডেমোক্রেটিক সিরিয়া, সত্য কথা বলতে গেলে। এবং তারা বলছেন পৃথিবীর কোন দেশ যেন আর এই জন্য স্বৈরশাসক বা ব্রুটালিটির মধ্য দিয়ে না যায়। লেডিস এন্ড জেন্টলম্যান, বাই দ্য ওয়ে, let me go back to my point that I just missed out. ভারতের যে আগ্রাসন,
এটা যে সারা পৃথিবী থেকে ধিকৃত এবং রিজেক্টেড হচ্ছে তার একটা উদাহরণ আমরা প্রতিদিন